এর অর্থ এই নয় যে আপনারা তাদেরকে সমর্থন করবেন। হ্যাঁ, এখানে আমরা উভয় পক্ষ পরবর্তীতে কমপ্লেন লেটার জমা দিয়েছি শাহবাগে, আইন সেটাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু এতটা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, আমরা মেনশন করে বলতে চাই, জনবিচ্ছিন্ন কয়েকটা রাজনৈতিক দল যাদের সাথে জনবিচ্ছিন্নতা বিদ্যমান, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক বিদ্যমান নাই, তারা কিনা আমাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করলেন, সেখানে আমাদের বিরুদ্ধে তারা করলেন, পাবলিক কনফারেন্স করলেন। কনফারেন্স করার রাইট তাদের আছে, কিন্তু একটা সমকামী শ্রেণী যেটা প্যানেল করে নিষিদ্ধ, আপনারা তাদেরকে যদি প্রমোট করতে চান, তাদেরকে যদি সমাজের ভিতরে মিশ্রিত করতে চান, সুতরাং প্যানেল কোড 377 আমরা প্রত্যাশা করি তাদের উপরে কার্যকর হবে, এই বলতেছি। এবং আপনাদের গণমাধ্যম কর্মীর মাধ্যম থেকে আমরা চাচ্ছি আগামীতে যেন এই সমকামী শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ভিতরে এবং পার্শ্ববর্তী শাহবাগ এবং তার পাশাপাশি যেন তার অবস্থান গ্রহণ না করে, সরকার যেন এই বিষয়ে আশু সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আপনাদের সামনে বলতে চাই আগামীর আমাদের কার্যক্রম কি হবে। আপনারা দেখছেন আগামীকাল শুক্রবারে তারা সেখানে সেই শাহবাগে আবার তারা প্রোগ্রাম কল করেছেন। আমরা আগামীকালকে কোনো প্রোগ্রাম সেখানে দেবো না, কোনো প্রোগ্রাম দেবো না। আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক, জনতা আইন হাতে তুলে নিক। আমরা দেখবো কালকে প্রশাসন কি করে, 377 অ্যাক্ট তারা গ্রহণ করে কিনা, 294 তারা প্যানেল করে অ্যাকসেপ্ট করে কিনা। এই 294 এবং 377 এর দিকে আমরা দৃষ্টিপাত করে আসি। সরকার যদি তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, দেশ জাতি রক্ষা করবার জন্য আমাদেরকে পরবর্তীতে আইন হাতে তুলে না নিয়ে সরকারের সাথে আমাদেরকে বোঝাপড়া করতে হবে এবং এই আইনকে বাংলাদেশে কার্যকর করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন।